আসসালামু আলাইকুম। একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, যেটা আমি বিভিন্ন ক্লাস নেওয়ার সময় যে টুলসটা ব্যবহার করি, চাইলে আপনিও ব্যবহার করতে পারেন, যেটার নাম হলো লাইটশট। এই যে এক্স্যাক্টলি এইরকম ডিজাইন আমরা আজকে করব ইনশাল্লাহ, যেটা ক্লাসের লাস্টে আপনি দেখতে পারবেন। এই জন্য আমার ভিডিওটা আপনি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার আগে থেকে করা থাকে তাহলে জাযাকাল্লাহ খাইরান। চলেন তাহলে দেখি কিভাবে এক্স্যাক্টলি এইভাবে আমরা লাইটশট ব্যবহার করে একটা স্ক্রিনশট নিতে পারি। সর্বপ্রথম আপনি আপনার গুগলে ব্রাউজারে আসবেন। ব্রাউজারে এসে জাস্ট লাইটশট লিখে সার্চ দিবেন। আপনি যদি দেখেন এখানে আসছে লাইটশট স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এরপরে দেখেন আপনার এখানে আসছে ডাউনলোড উইন্ডোজ আর ডাউনলোড ফর ম্যাক। যেহেতু আমরা কাজ করব উইন্ডোজের জন্য, সুতরাং আপনি ক্লিক করবেন ডাউনলোড ফর উইন্ডোজ। দেখেন আপনি যদি এখানে ফলো করেন, এখানে কোনো একটা কিছু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে আপনি এখানে ক্লিক করবেন। এইখানে যে আছে সেটআপ লাইটশট, অথবা আপনার ল্যাপটপের ডাউনলোড অপশন থেকেও এটা নিয়ে আসতে পারেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ টু মেক সেন্স টু ইউর ডিভাইস। আমি এটা চাচ্ছি যে হ্যাঁ, আমি এটা ইনস্টল করতে চাচ্ছি। এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, আমি ইংলিশে রাখতে চাচ্ছি, তাহলে ওকে। এখন দেখেন এখানে বলতেছে যে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট। আমি এটার অ্যাগ্রিমেন্টটা নিচ্ছি, তাহলে আমি ক্লিক করব আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট। নেক্সট। আপনি দেখেন আমার লাইটশট এখানে ইনস্টল হয়ে গেছে। লাইটশটটা যখন ইনস্টল হয়ে যাবে, আপনি যদি আপনার ব্রাউজারে ফিরে আসেন, আমি নতুন একটা ব্রাউজারে আসলাম, যেখানে কোনো কিছু লিখে সার্চ দিলাম। সাপোজ এখানে আমি লিখলাম ক্লিক ইনফো। এখানে যে অপশানটা আসছে ESPN। এখন আমি যা কাজ করব, মনে করেন কেউ আমাকে বলতেছে যে এখান থেকে একটা স্ক্রিনশট আমাকে দিতে হবে, তাহলে আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথম আপনি যখন লাইটশটটা ইনস্টল করবেন, এখানে দেখবেন এরকম একটা চিহ্ন আসবে। আপনি এই চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন পাতার মতন একটা অপশন আসছে, জাস্ট আপনি এইখানে ক্লিক করবেন। যদি এইখানে ক্লিক করে আপনি যতটুকু স্ক্রিনশট নিতে চাচ্ছেন ততটুকু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। মনে করেন আমি এতটুকুর স্ক্রিনশট নিতে চাচ্ছি, তাহলে এতটুকু আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এখন মনে করেন কাউকে আমি বোঝাতে চাচ্ছি যে আমার ইম্পর্টেন্ট জিনিস হলো ESPN, তাহলে আপনি এই যে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি এইখানে এভাবে মার্ক করেন, দেখেন আপনি সহজে বুঝতে পারতেছেন যে ESPN ক্লিক ইনফো আপনি ইন্ডিকেট করে দিয়েছেন। এখন মনে করেন আপনার এখানে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আপনি ইন্ডিকেট করবেন এবং পাশাপাশি আপনি বলে দিচ্ছেন যে এই ESPN ইনফোটা ক্লিক ইনফো এটা কোথায় আছে। আপনি এইটারে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এতটুকু টেনে নিয়ে আসবেন। দেখবেন যে সহজে বোঝা যাবে যে এটা কোথায় আছে, জাস্ট ইন্ডিকেট। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে এখানে কিছু লিখবেন। এই লেখার জন্য যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে একটা কলমের মতন অপশন পাবেন, এটা দিয়ে আপনি আপনার মতন লিখবেন। সাপোজ আমি লিখলাম এখানে MR লার্নিং পয়েন্ট। এখন এইটা আমি লিখলাম মনে করেন একটু বড় করার জন্য। আপনার কাছে এটা ভালো লাগলো না, আপনি টাইপ করার মতন লিখবেন। যখন আপনি চাইবেন টাইপ করার মতন লিখবেন, তখন এই যে এখানে দেখেন টি লেখা আছে টেক্সট, জাস্ট এই টি এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেখানে একটা মাউসের কার্সরটা রাখবেন, সেখানে দেখেন লেখার মতন অপশন আসবে। জাস্ট এখানে আপনি টাইপ করবেন MR লার্নিং পয়েন্ট। আপনি ইচ্ছা স্বাধীন এটা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা নিয়ে যাওয়ার জন্য যখন আপনি এই চারদিকে অ্যারো যে বাটনটা আসবে, তখন আপনি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি পারবেন না। আপনি এখন মনে করেন MR লার্নিং পয়েন্ট এই লেখাটা বড় করবেন। বড় করার জন্য আপনার মাউসের মাঝখানে যে গোলাকার অংশটা রয়েছে, সেটা জাস্ট আপনি স্ক্রল করবেন। দেখবেন এটা আস্তে আস্তে বড় হবে এবং আস্তে আস্তে ছোট হবে। যখন এটা উপর দিকে নিয়ে আসবেন সেটা বড় হবে, যখন আপনি নিচের দিকে নিয়ে আসবেন তখন সেটা ছোট হবে। এখন আপনি চাচ্ছেন যে এই লেখা এবং এই মার্ক করা যে ডিজাইনটা আছে এইটার কালার চেঞ্জ করতে। যদি আপনি কালার চেঞ্জ করতে চান, তাহলে জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো একটা কালার নিতে পারেন। সাপোজ মনে করেন আমি এই কালারটা নিলাম, নিয়ে জাস্ট এখানে ওকে করলাম। এখন দেখেন এই যে লেখার কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। আপনি যে অপশনটাই নেন না কেন, আপনি যদি এইটা নেন, দেখেন আপনার লেখার কালার, আপনার দাগ সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন, এই স্ক্রিনশটটা টোটালে আপনি 4 ভাবে সংরক্ষণ করতে পারবেন। তার মধ্যে প্রথম যেটা, সেটা হলো যে আপনি যদি এই যে এই বাটনে ক্লিক করেন, তাহলে এই স্ক্রিনশটটা আপনার ডেস্কটপে সেভ হয়ে যাবে। সাপোজ মনে করেন আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাকে বলতেছে যে আপনি একটা অপশান সিলেক্ট করেন। এই
স্ক্রিনশটটা আপনি কোথায় রাখবেন। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, দেন এখানে চাইলে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন। আমি স্ক্রিনশট 1 আছে এটা লিখে রাখলাম, আপনি এখানে নামটা সুন্দর করে চেঞ্জ করে দিতে পারেন, দেন সেভ। দেখেন এখানে আর কিছু নেই। আপনি যদি আপনার ডেস্কটপে চলে আসেন, আগে যেটা আমার ফিনিশ হয়েছিল না সেটা আমি ফিনিশ করে নিলাম। আপনি যদি ডেস্কটপে চলে আসেন, এই যে স্ক্রিনশট 1 এটার উপরে ক্লিক করবেন। আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে এই স্ক্রিনশটটা যে কাউকে সহজে আপনি দিতে পারবেন। আমরা ছোট 4টার কথা বলেছি, 4টার মধ্যে একটা ছিল এইটা, বাকি 3টা যদি দেখতে চাই আমরা একইভাবে এখান থেকে আমরা স্ক্রিনশটটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে মনে করেন আমি কিছু মার্ক করলাম। এখন এই স্ক্রিনশটটা আমি কাউকে দিতে চাচ্ছি, এই জন্যে আপনি এই যে এখানে যে অপশানটা আছে, আপনি এই অপশানে যদি ক্লিক করেন তাহলে এটা কপি হবে। আপনি জাস্ট এখানে ক্লিক করলেন, এটা কিন্তু কপি হয়ে গেছে। কপি হয়ে যদি আপনি কোথাও এটা পেস্ট করেন সেখানে কিন্তু সেটা চলে যাবে। সাপোজ মনে করেন এই ইমেজটা আপনি কাউকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দিবেন, তাহলে এই জায়গাটা সিলেক্ট করে এখানে জাস্ট Ctrl+V দিবেন, দেখবেন আপনার সেই ইমেজটা চলে আসছে। জাস্ট এখানে সেন্ড করে দিলে এই ইমেজটা কিন্তু চলে যাবে। 3 নাম্বার প্রসেস যেটা বলা হচ্ছে, একইভাবে চলেন আমরা যদি একটা আবার মার্ক করে নিই, এই স্ক্রিনশটটা আমি কাউকে দিব, তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হলো এই যে এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এইটা কিন্তু সরাসরি প্রিন্টের মতন আপনার অপশন দেখাবে। আপনার যদি এখানে প্রিন্টার অপশন ওপেন থাকে আপনি এখান থেকে সরাসরি সেটা প্রিন্ট করে নিতে পারেন। এখন যদি আপনি এই 4 নম্বর অপশানে আসেন, করে আপনি যদি 4 নম্বর অপশানে আসে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা কোড আসতেছে, জাস্ট এই কোডটা আপনি কপি করবেন। কপি করে যদি কাউকে কোডটা দেন তাহলে কিন্তু আপনার ওই স্ক্রিনশটটা দেখতে পারবে। যদি এখানে আমি সাপোজ এটা Ctrl+V দিয়ে ওই স্ক্রিনশটটা এখানে ওপেন করি, দেখেন আমার কিন্তু ওই স্ক্রিনশটটা দেখাবে। এইটার জন্য আপনার ডেস্কটপে বলেন ল্যাপটপে বলেন কোনো জায়গা লাগবে না, জাস্ট লিঙ্কটা আপনি কোনো ক্লায়েন্টের সাথে যদি কাজ করেন আপনি কিন্তু এই লিঙ্কটাও শেয়ার করতে পারবেন। আশা করি স্ক্রিনশট নেওয়ার জন্য খুব সহজে এটা দিয়ে নিতে পারবেন এবং আপনাদের কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, নেক্সটে আবার কখনো কথা হবে কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ এমআর লার্নিং এর পয়েন্টের সাথেই থাকুন।